গত রাতে শারজায় শুরু হয়েছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের টি-20 সিরিজ। আফগানদের দেওয়া ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১১.৩ বলে ১০৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ। তবে এরপরের ২৫ বলে টাইগাররা স্কোরবোর্ডে যুক্ত করতে পেরেছে মাত্র ৯ রান, হারিয়েছে ৬টি উইকেট। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ৮ বল হাতে রেখে ৪ উইকেটে বহু কষ্টে ম্যাচটা জিতে নেয়। তবে আপনি কি জানেন ৯ রানে ৬ উইকেট হারানোর পরিস্থিতি যদি একটা বড় আসরে বাংলাদেশের সাথে হতো তাহলে নিশ্চিতভাবে তারা ম্যাচটা হেরে যেত। কিন্তু এই ধরনের পরিস্থিতি থেকে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজে কিভাবে ম্যাচ জিতে নেয়, চলুন ব্যাপারটা ব্যাখ্যা করি। গত রাতের ম্যাচে জেতার জন্য শেষ ১৮ বলে বাংলাদেশের দরকার ছিল ২৭ রান। এ সময় ১৮ নম্বর ওভারটি করতে আসেন আফগানিস্তানের ফরিদ আহমেদ। কিন্তু একটা বড় আসরে ওই ওভারটা করতে আসতেন নাভিনুল হক বা ফজল হক ফারুকি, আর সেখানে ম্যাচটা হেরে যেত বাংলাদেশ। কারণ এই দুই পেসারের যে কোয়ালিটি সেটা ব্যবহার করে তারা ওই পরিস্থিতিতে আরেকটা উইকেট তুলে নিতেই পারত। তাছাড়া ব্যাটসম্যানদের মাইন্ড নিয়ে খেলা করতে পারে এই ধরনের বোলারদের সামনে কলাপস হওয়া বাংলাদেশ ব্যাটিং লাইন আপ সাধারণ খেলাটাও খেলতে ভুলে যায়। বাংলাদেশ দলের প্যানিক বাটনটা যখন একবার কেউ প্রেস করে ফেলতে পারে, এরপর সাধারণ বোলিং এর বিপক্ষেও উইকেট দিয়ে আসে টাইগাররা। তাছাড়া বড় আসরে প্রতিপক্ষ কোনো উইক লিঙ্ক বা চোরাগলি রাখে না। এখন প্রশ্ন হচ্ছে এই চোরাগলি ব্যাপারটা কি, চলুন সেটা ব্যাখ্যা করে নিই। সাধারণত গত রাতের মতো দ্বিপাক্ষিক সিরিজগুলোতে বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষরা ৩ বা ৪ জন কোয়ালিটি বোলার নিয়ে খেলতে নামে। ওই যে ২ থেকে ১ জন কোয়ালিটি বোলারের শট থাকে, সেটাই হচ্ছে চোরাগলি। আর ওই পথ ধরে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে চাপে পড়লেও ম্যাচ বের করে নেয় টাইগাররা। ঠিক গত রাতে আফগানিস্তানের বিপক্ষে যেভাবে হারতে হারতে জিতে গিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ টি-20তে সবশেষ ৩টি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে ২টিতে জিতেছে বড় প্রতিপক্ষের বিপক্ষে। তবে শ্রীলঙ্কা দলে ছিলেন না ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দুষ্মন্ত চামিরা, ফলে বাংলাদেশ দুটো চোরাগলি পেয়েছিল ওই সিরিজে। এরপর দেশের মাটিতে পাকিস্তানকে হারানোর সিরিজে প্রতিপক্ষ দলে ছিলেন না শাহিন শাহ আফ্রিদি, হারিস রাউফ এবং আবরার আহমেদ। আর এই চোরাগলি কাজে লাগিয়েই দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। চাপে পড়লেও বের করে নেয় খেলা। তবে সব গরমিল বেঁধে যায় বড় আসরে। এখন এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে একজন পরিপূর্ণ ব্যাটিং পরামর্শক বা কনসালটেন্ট দরকার। সদ্য সমাপ্ত এশিয়া কাপ শেষে এমনটাই বাংলাদেশ দলের ম্যানেজমেন্টকে জানিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। তিনি জানিয়েছে বাংলাদেশ দলকে ব্যাটিং এর দিকে ফোকাস করার জন্য। বর্তমান বাংলাদেশ ব্যাটিং লাইন আপের মিডল অর্ডারের যে অবস্থা তাতে স্পষ্ট হচ্ছে টেকনিক্যাল সমস্যা এবং বাজে ব্যাটিং প্ল্যানিং এর ছাপ। একজন প্রপার ব্যাটিং কনসালটেন্ট তাই খুবই প্রয়োজন এই দলটার জন্য। তবে সেক্ষেত্রে মান কেমন হবে সেটা একটা বড় প্রশ্ন। মানটা অবশ্যই হতে হবে নীল ম্যাকেনজি কিংবা অ্যালেক্স রসদের মতো। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে বাংলাদেশ সবসময় ব্যাটিং কিংবা বোলিং কোচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে সবসময় আন্তর্জাতিক ক্রিকেটে বড় নাম এই ধরনের কাউকে খুঁজত। দেখা যেত তারা কিছুদিন হয়েছে মাত্র কোচিংটা শুরু করেছে, অথচ বাংলাদেশ দলের ব্যাটিং কিংবা বোলিং এর জন্য দরকার এমন কিছু নাম যারা স্পেশালিস্ট। তাদের যদি আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট কিংবা ১০,০০০ রান নাও থাকে তাও চলবে, তবে অবশ্যই তাদেরকে বোলিং কিংবা ব্যাটিং কোচিং এ স্পেশালিস্ট হতে হবে। এই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যত দ্রুত অনুধাবন করবে ততই ভালো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। নাভিদ হাসান, সোনালী নিউজ।